উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উচ্চতর গণিত প্রথম পত্র ক্লাসে আমি গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত পড়াচ্ছি। এর উপরে আমাদের মোটামুটি বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে। আমরা বেশ কিছু প্রপার্টি আলোচনা করেছি এবং আমরা তোমাদেরকে বেশ কিছু প্রবলেম আলোচনা করেছি। সেই আলোকে আমরা আজকে 7.4 ওই অধ্যায়ের কিছু সূত্র এবং তার রিলেটেড কিছু প্রবলেম আমরা আলোচনা করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি স্লাইডে। আমরা এই প্রপার্টি গুলা অলরেডি আমাদের পড়ানো হয়েছে। আমরা আবারও তোমাদেরকে একটু রিমাইন্ডার দিচ্ছি এই সূত্রগুলার ব্যবহার এবং এগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে এবং এটার আলোকে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। ঠিক আছে, sin 2a আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রপার্টি, 2 sin a cos a এবং 2 tan a by 1 plus tan square a। cos 2a দিয়েও আমরা একটা, দুইটা, তিনটা, চারটা প্রপার্টি। tan 2a এটা দিয়েও আমাদের একটা প্রপার্টি আছে। sin 3a এটা দিয়ে আছে। cos 3a, tan 3a। অর্থাৎ আমাদের এই প্রপার্টি গুলা আমরা সবসময় মনে রাখতে হবে এবং অঙ্ক করার সময় আমরা এই প্রপার্টি গুলাকে আমরা যথাস্থানে আমরা ব্যবহার করব। ঠিক আছে, sin 2a, cos 2a, sin 2a দ্বারা দুইটা, cos 2a দ্বারা এখানে চারটা এবং tan 2a দ্বারা একটা। sin 3a একটা, 3 sin a minus 4 sin cube a, cos 3a এবং tan 3a। tan 3a টা একটু দেখে নাও, 3 tan a minus 10 cube a divided by 1 minus 3 tan square a। তো শিক্ষার্থীরা আমরা এখানে প্রত্যেকটা প্রপার্টির আমরা প্রবলেম আমরা দেখাবো যে sin 2a কিভাবে ব্যবহার করে, cos 2a কিভাবে ব্যবহার করে, tan 2a কিভাবে ব্যবহার করে, sin 3a, cos 3a এবং tan 3a কিভাবে আমরা ত্রিকোণমিতিক প্রবলেম সলভ করতে গিয়ে আমরা এই প্রপার্টি গুলাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আজকে। প্রথমেই আমরা স্লাইডে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। এটা মোস্ট পপুলার একটা অঙ্ক। 16 cos 2 pi by 15, 4 pi by 15, 8 এবং 14। এখন বিষয়টা হলো যে এইখানে আমরা প্রবলেমটা দেখে আমরা এটা কিভাবে আমরা সূত্রগুলাকে ব্যবহার করব এটা আমার প্রথমেই মাথায় কাজ করতে হবে যে এখানে 2 পাই, এখানে পাই দ্বারা আছে। এখন আমি যদি এখানে চিন্তা করি যে আমরা তো এখানে পাই এর কোনো সূত্র দিয়ে আমরা শিখি নাই, আমরা তো sin 2a, cos 2a, tan 2a হ্যাঁ এগুলা আমরা দেখেছি। এখন এটা আমরা এখানে কিভাবে ইম্পোজ করব, কিভাবে এই সূত্রগুলো আমরা এখানে ইউজ করব, তাহলে একটু দেখে নেই এই কোশ্চেনটা। রাইট সাইডে 1 এট ফার্স্ট আমরা এই যে 2 পাই বাই 15 এটাকে আমরা থিটা ধরে ফেলেছি। তাহলে এখানে ফার্স্ট কৌশলটা কি যে 2 পাই বাই 15 কে থিটা ধরে ফেলতে হবে। তাহলে এখন দেখো শিক্ষার্থীরা, আমরা দেখো cos থিটা, cos 2 থিটা, 4 থিটা, 7 থিটা। তাহলে আমরা এখানে cos এর প্যারামিটার থিটা, 2 থিটা, 4 থিটা, 7 থিটা নিয়ে এসেছি। এটাকে আমরা 2 পাই বাই 15 ইকুয়ালস টু থিটা ধরেছি। এখন স্বাভাবিকভাবে আমরা যখন এই লাইনটা করার পরে শিক্ষার্থীদের মনে হবে যে এটা হয়তো cos a cos b, 2 cos a cos b
এই সূত্রটা হয়তো ব্যবহার করা যায়, এরকম একটা চিন্তা আমাদের মনে আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমরা যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করি যে আমাদের এখানে একটা কস আছে, তাহলে এখানে যদি একটা সাইন নিয়ে আসতে পারি তাহলে আমার এটা 2 sin θ cos θ, তাহলে 2 sin θ cos θ কি হয়, sin 2 θ। তখন আমার এই sin 2 θ আর এই cos 2 θ দিয়ে আবার একটা sin 2 এর একটা সূত্র, তখন হয়ে যাবে sin 4 θ। আবার এই sin 4 θ এবং cos 4 θ দিয়ে আবার আরেকটা সূত্র। তো এইভাবে আমরা sin 2 এর সূত্রটাকে কিভাবে কাজে লাগাবো, তাহলে একটা sin θ এখানে নিয়ে আসতে হবে। তাহলে sin θ দ্বারা আনতে হলে আমরা কিন্তু sin θ দ্বারা ভাগ দিতে হবে, আবার গুণ করতে হবে। এটা খুব পপুলার একটা অঙ্ক। তাহলে এখানে মূল টার্নিং পয়েন্ট হলো অঙ্কের, এখানে একটা sin θ আনতে হবে, তাহলেই আমার কাজ হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকটা ত্রিকোণমিতির প্রত্যেকটা অঙ্কে আমাদেরকে সূত্রটাকে ব্যবহার করার জন্য প্রত্যেকটা অঙ্কেরই আলাদা আলাদা কিছু কৌশল রয়েছে। এইগুলাই আমাদেরকে এই সূত্রটাকে sin 2 এ cos 2 এ tan 2 এ sin 3 এ cos 3 এ tan 3 এ কিভাবে এখানে আমরা কাজে লাগাবো সেটার জন্য আমাদের সবসময় অঙ্কগুলার একটু ভালো করে খেয়াল করতে হবে যে কোন জিনিসটা কিভাবে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই অঙ্কের টার্নিং পয়েন্ট হলো একটা sin θ নিয়ে আসতে পারলেই আমার অঙ্কটা একদম স্মুথলি হয়ে যাবে। সো 8টাকে রেখে দিলাম আর 2টাকে এখানে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে গেল sin 2 θ, আবার এখানে cos 2 θ। তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের এই যে sin θ দিয়ে নিয়ে আসতে হবে, এটাই হলো আমার এই অঙ্কের মূল টার্নিং পয়েন্ট। সো দেখো কি হয়ে গেল sin 2 θ cos 2 θ। আবার এখান থেকে 4 রেখে যদি একটা 2 নিয়ে আসি তাহলে আবার 2 sin 2 θ cos 2 θ, তাহলে কি দাঁড়ালো sin 4 θ। এটা আবার cos 4 θ এর সাথে গিয়ে আবারও sin 2 এর শর্ত 2 sin এ cos এ। এইভাবে পর্যায়ক্রমে শিক্ষার্থীরা আমরা sin 2 এর সূত্রটা এই অঙ্কে ব্যবহার করব। অথচ আমাদের এখানে কোশ্চেন দেখে কিন্তু বুঝার কোনো উপায় ছিল না যে আমরা এখানে sin 2 এর সূত্রটাকে ব্যবহার করতে পারবো। তো সো আমাদের এখানে 2π/15 কে থিটা ধরতে হবে এবং একটা সাইন নিয়ে আসতে হবে, সূত্রে কনভার্ট করার জন্য একটা সাইন আনতে হবে। এটাই হলো আমার এই অঙ্কের টার্নিং পয়েন্ট। ওকে, নেক্সট দেখো sin 4 θ cos 4 θ। পর্যায়ক্রমে আবারও এখানে একটা 2 4 কে 2 রেখে 2 এখানে কনভার্ট, এখানে সামারাইজ, এখানে সব মার্জ করে দিলাম। ওকে, আবারও এটা সূত্র হলো sin 8 θ cos 7 θ। তাহলে এই যে পর্যায়ক্রমে আমরা একটা একটা করে আমরা কমতে থাকলো, সবার শেষে রইল কি sin 8 cos 7। এখন আমাদের 2π/15 এটাকে আমরা ধরেছিলাম থিটা, তাহলে ওই অংশটাকে এখন আমরা কাজে লাগবো। তাহলে 2π/15 যদি থিটা হয় তাহলে 15 θ = 2π 15 θ। তাহলে আমরা এখানে 8 এবং 7 এটাকে আমরা কিভাবে 15 θ মাধ্যমে কনভার্ট করব সেটাই হলো আমাদের এখানে দেখার বিষয়। আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। 8 θ এবং 7 θ বাই sin θ। এখন আমরা 2 sin a cos b, 2 sin a cos b, অর্থাৎ আমরা কিন্তু ব্যবহার করছিলাম sin 2 এর শর্ত। এখন সবার শেষে এসে এখানে আমার 2 sin a cos b সূত্রটাও আমরা কাজে লাগাচ্ছি। sin of a plus b plus sin of a minus b।
তাহলে কি হলো, এটা সাইন 15 থিটা আর এটা হলো সাইন থিটা। তাহলে 15 থিটা ইকুয়ালস টু কত, 2 পাই। সো সাইন 2 পাই। ঠিক আছে, এখানে দেখো 15 থিটা ইকুয়ালস টু 2 পাই। তো সো আমার সাইন 2 পাই এর মান কত, 0। তাহলে রইলো সাইন থিটা বাই সাইন থিটা হয়ে গেল 1। তাহলে আমাদের স্টুডেন্ট শিক্ষার্থীরা আমরা সাইন 2 এর একটা অ্যাপ্লিকেশন তোমাদের দেখালাম। সাইন 2 এর শর্ত কি, 2 sin a cos a। এই 2 sin a cos a ব্যবহার করে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। তাহলে এই অঙ্কের টার্নিং পয়েন্ট কি সেটা মনে রাখতে হবে, সাইন থিটা দ্বারা ভাগ, সাইন থিটা দ্বারা গুণ, এবং এই 2 পাই বাই 15 কে থিটা ধরে এটাকে থিটাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা সামনের দিকে আরো দেখি। tan থিটা, অ্যানাদার ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখন আমরা tan 2 এর শর্ত কিভাবে ব্যবহার করব। tan 2a, আমরা tan 2 থিটার শর্তটা কি, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আমাকে প্রমাণ করতে হবে টোটাল সমষ্টি কত, cot থিটা। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা প্রথমে cot থিটাকে tan এ কনভার্ট করব, তারপরে এখানে tan 2 এর শর্তটাকে এখানে ব্যবহার করব। এই যে দেখো, cot কে 1/10 লিখে দিলাম, তারপরে এই tan 8 কে 2 ইনটু tan 4 থিটা, তারপরে আমরা এখানে tan 2 এর শর্ত 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার, অর্থাৎ 2 tan 4 থিটা, এখানে থিটা হিসেবে ধরবো 4 থিটাকে। তাহলে 2 tan 4 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। এখন এটাকে উল্টে দিলে আর এই দুটা যোগ করে দিলে কি দাঁড়ায়, এটাকে উল্টিয়ে এটার সাথে যোগ করে দেই। তাহলে এই দুটা টার্ম যোগ করব আর এটাকে ভগ্নাংশটাকে উপরে নিয়ে আসবো। তো এই যে শিক্ষার্থীরা, তাহলে এই অঙ্কে আমাদের প্রয়োগ করছি আমরা tan 2 এর শর্ত। ওকে, নেক্সট এই যে দেখো, তাহলে যোগ করে দিব। এখন এটাকে উল্টে দিলাম, তারপরে এটাকে উল্টে এখন এই দুটাকে যোগ করে দিলাম। তাহলে দেখো 8 tan স্কয়ার 4, 8 tan স্কয়ার 4 কাটা 8/2 tan 4 থিটা, 8/2 tan 4 থিটা। তাহলে এইখানে আবার এই 2 আর 8 কাটাকাটি গিয়ে 4, আবার এই tan 4 থিটাকে tan 2 এর শর্ত, অর্থাৎ এই কাজটা আমরা একের পর এক করে তার আগের টার্মটার সাথে আমরা যোগ করে দিব। এইভাবে আমরা সবার শেষে যে আমার cot থিটা থাকবে। দেখো আবারও tan 2 থিটার শর্ত, এখন আবার উল্টে এটার সাথে যোগ হবে, আবারও উল্টে গেল। ঠিক আছে, এখন এটার সাথে যোগ হবে, তারপরে সবার শেষে এই দুইটা থেকে কি দাঁড়ায় সেটাই আমরা দেখব। তাহলে শিক্ষার্থীরা আমাদের এখানে অ্যাপ্লিকেশন শিখলাম আমরা tan 2a কে কিভাবে আমরা ব্যবহার করব। আমাদের সবগুলো প্রবলেম আমরা ক্লাসে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব যাতে গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলোতে কিভাবে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলোকে কিভাবে ব্যবহার করব। এটার জন্য তোমাদেরকে সূত্রগুলোকে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, এবং ত্রিকোণমিতির সূত্রগুলো শুধুমাত্র যে ত্রিকোণমিতিতেই ব্যবহার করবে তা না, আমরা ক্যালকুলাসও ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি কিভাবে দেখলাম। এখন এটা যোগ করে আমরা পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখো, আবারও একই জিনিস, তার আগেরটার সাথে যোগ হলো, কাটাকাটি গেল, আবার 4/tan 2 থিটা, 2/tan 2 থিটা, এই 2 আর এই 4 কাটাকাটি গিয়ে আবার tan 2 এর শর্ত 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার। তারপরে আবার এটাকে উল্টে দিব। এখন আমার এখানে সমষ্টি কি হচ্ছে, 2/2 tan থিটা, 2 2 কাটা 1/tan থিটা, অর্থাৎ
cot থিটা। তো আজকে আমরা শিক্ষার্থীরা sin 2 এর একটা অ্যাপ্লিকেশন এবং tan 2 এর একটা অ্যাপ্লিকেশন এই দুটো আমরা শো করলাম। তোমরা দেখবে এই ধরনের sin 2 এর ব্যবহার করে আরো অনেক প্রবলেম আছে বইয়ে, আমাদের ত্রিকোণমিতি অনেক অঙ্ক, আমরা সেগুলা প্রত্যেকটা অঙ্কই আমরা গুরুত্বের সহকারে আমরা প্র্যাকটিস করব এবং যেগুলো আমরা ক্লাসে আলোচনা করব সেগুলাকে অবশ্যই গুরুত্ব দিবে cot থিটা। নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটা প্রবলেমে। এই অঙ্কটাই আমরা সলভ করেছিলাম tan 2 থিটার শর্ত দ্বারা। আমি এইটাকে এখন আরেকটা পদ্ধতিতে করার চেষ্টা করি। দেখো, যদি এটা তোমরা মনে রাখতে পারো তাহলে এই অঙ্কটা আরো সংক্ষেপে করতে পারবে, ওইটা থেকেও আরো ইজিলি আমরা করতে পারবো যদি আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। আমরা কি করলাম এখানে 8 cot 8 থিটা, তাহলে 8 কে 4 ইনটু 2 cot 2 ইনটু 4 থিটা, অর্থাৎ আমরা এটাকে 2 cot 2 থিটা 2 cot 2 থিটাকে ধরছি 4 থিটা, এই ফর্মুলাটাকে আমরা নিয়ে আসবো। এটা আমাদের শিক্ষার্থীরা আমরা বইয়ের উদাহরণে অনুসিদ্ধান্তে যদি দেখো তাহলে এই ধরনের একটা সূত্র আছে, cot থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 2 cot 2 থিটা। অর্থাৎ আমি যদি এখানে 1/10 করি, লসাগু করি, লসাগু করলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই tan থিটা, তারপর এটাকে sin স্কয়ার বাই cos স্কয়ার করে আমরা উল্টিয়ে লসাগু করলে উপরে হয় cos 2 থিটা, নিচে হয় sin 2 থিটা। ঠিক আছে, উপরে 2 cos 2 থিটা, নিচে sin 2 থিটা, সো 2 cot 2 থিটা। এটাকে যদি আমরা এই অনুসিদ্ধান্তটাকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আরো সহজে করতে পারবো। তো সো আমরা এখানে 4 ইনটু 2 cot 4 থিটা, তাহলে cot 2 cot 2 থিটা ইকুয়ালস টু cot থিটা মাইনাস tan থিটা, তাহলে cot 4 থিটা মাইনাস tan 4 থিটা। তাহলে এই সূত্রটাকে ব্যবহার করে দিলাম সরাসরি। এতে আমার লাভটা কি হলো, 4 tan থিটা 4 tan থিটা কেটে গেল, তাহলে রইল কি 4 cot 4 থিটা। এই যে 4 tan থিটা আর 4 tan থিটা কাটা যাবে, তাহলে থাকবে কি 4 cot 4 থিটা। আবার এটাকে 2 cot 2 থিটা শর্ত ব্যবহার করব। তাহলে আমার এখানে এই প্রবলেমটাকে আমরা এই সূত্রটা দ্বারা, এই যে ব্র্যাকেটে আমরা যে সূত্রটা দিয়েছি এটাকে যদি ব্যবহার করি তাহলে আমার tan 2 এর শর্তটা আর লাগছে না। এটা আরেকটা অনুসিদ্ধান্ত শর্ত, যদি আমরা শিক্ষার্থীরা আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ইজিলি এটা করতে পারবো। আমরা দুইটা পদ্ধতিতে আমরা দেখাই, ত্রিকোণমিতি আসলে অনেক পদ্ধতিতে করা যায়, আমরা যেটা আমাদের কাছে কমফোর্টেবল মনে হয়, সূত্র যেটা আমরা ইউজ করতে পারবো ইজিলি, সেটাই আমরা ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো, এই যে 4 cot কি ছিল, 4 cot 4 থিটা, এই দুইটা কাটা, তাহলে এই 4 cot 4 থিটাকে আবারও 2 ইনটু 2 cot 2 ইনটু 2 থিটা, অর্থাৎ 2 cot 2 থিটা 2 cot 2 থিটা, থিটা হলো 2 থিটাকে ধরলাম, থিটা কাকে ধরছি 2 থিটাকে, আবারও cot থিটা মাইনাস tan থিটা, cot 2 থিটা মাইনাস tan 2 থিটা, আবারও 2 tan 2 থিটা কাটা যাবে, থাকবে কি 2 cot 2 থিটা। ঠিক আছে, তাহলে 2 tan 2 থিটা 2 tan 2 থিটা কাটা, তাহলে থাকবে কি 2 cot 2 থিটা। তাহলে 2 cot 2 থিটা কত সূত্রটা ছিল, cot থিটা মাইনাস tan থিটা, তাহলে tan থিটা প্লাস cot থিটা মাইনাস tan থিটা, এবার tan tan কাটা রইল কি cot। তো শিক্ষার্থীরা দেখো আমরা কত ইজিলি আমরা করতে পারছি। তাহলে আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করলাম, যে cot থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 2 cot 2 থিটা। ঠিক আছে, একটু দেখে নাও কিভাবে আমরা 2 cot 2 থিটাকে ব্যবহার করেছি, cot থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 2 cot 2 থিটা। আশা করি তোমাদের এই দুইটা পদ্ধতি তোমরা শিখে রাখো, যেটা তোমাদের কাছে অনেক সময় আছে শিক্ষার্থীরা আমরা হয়তো কোনো কারণে যদি আমরা
একটা পদ্ধতি ভুলে যাই তাহলে আমরা হয়তো আরেকটা পদ্ধতিতে করলে হয়তো আমরা পরীক্ষার হলে অন্তত অঙ্কটা অ্যান্সার করতে পারবো। এই জন্য শিক্ষার্থীরা আমরা সকল বিশেষ করে সূত্রগুলো আমরা মনে রাখবো যাতে আমরা যে কোনো অঙ্কই আমরা করতে পারি। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এইখানে দেখো আবারও আমরা এখানে 10 এর 10 20 40 60 30 অর্থাৎ এখানে আবার এখানে 10 এর একটা ব্যাপার আসছে। 10 এর সূত্র 10 a প্লাস b সূত্র আমরা কিভাবে ব্যবহার করব। এই অঙ্কটাতে আমরা ব্যবহার করব 10 of a প্লাস b এবং 10 of a মাইনাস b। কিন্তু শিক্ষার্থী এটা দেখলে কিন্তু মনে হয় না যে এটা 10 এর a প্লাস b সূত্র a মাইনাস b সূত্র কিভাবে ব্যবহার করব। তো সো আমাদের কোশ্চেনটা দেখে আমরা অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। এইজন্য আমরা কৌশলগুলা মনে রাখার জন্য সূত্র মনে রাখতে হবে। তাহলে 10 60 এর মান আমি সরাসরি জানি কত, √3 বসাই দিলাম √3। এখন রইল কত, 20 40 80। তাহলে 40 আর 80 কে আমরা 60 যোগ 20 এবং 60 বিয়োগ 20 দিয়ে আমরা দুইটা সূত্রে নিতে পারি, কারণ কি আমরা tan 60 ডিগ্রি মান আমাদের জানা। ঠিক আছে, দেখো কি করলাম, tan 60 minus 20 এবং tan 60 plus 20। ঠিক আছে, তাহলে tan of a minus b, tan of a plus b। তাহলে tan of a minus b সূত্র কি, tan a minus tan b divided by 1 plus tan a into tan b, tan a plus tan b divided by 1 minus tan a into tan b। ওকে, tan 60 এর মান জানি, বসায় দিব। বসায় দিলে কি হয়, √3 minus tan 20, √3 plus tan 20, 1 plus √3 tan 20, 1 minus √3 tan 20। এখন আমরা এগুলোকে যদি গুণ করে দিই, a minus b, a plus b, নিচে a plus b, a minus b, তাহলে জিনিসটা ইজি হয়ে গেল। আশা করি এরপরের কাজটা তোমরা খুব ইজিলি করতে পারবে। তাহলে আমার এই অঙ্কের মূল টার্নিং পয়েন্ট কোনটা, এই যে 80 এবং 40 কে 60 যোগ 20 অর্থাৎ tan of a plus b এবং tan of a minus b সূত্র ব্যবহার করব। তো এই যে বিষয়গুলা শিক্ষার্থীরা প্রত্যেকটা অঙ্কেরই কিছু নর্মস আছে ত্রিকোণমিতিতে, যে কোন অঙ্কটাতে কোন জায়গাতে এসে কোন শর্তটা ব্যবহার করতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে, এবং সেই সাথে সাথে আমার ফর্মুলাগুলো। ঠিক আছে, নেক্সট গুণ করে দিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আসো এইখানে দেখো, এই লাইনে আসার পরে কিন্তু আমাদের মাথায় আবার আরেকটা সূত্র চলে আসতেছে, সেটা হলো tan 3 এর সূত্র। কি tan 3? tan 3 এর সূত্র কি, 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a। তাহলে আমরা যদি এখন এই tan 20 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে 3 tan 20 minus tan cube 20 divided by 1 minus 3 tan square 20। অর্থাৎ দেখো আমার tan 3 এর সূত্রটা চলে আসছে। দেখো 3 tan 3a minus tan cube a divided by 1 minus 3 tan square a। তাহলে আমার সূত্রটা হয়ে গেল tan 3a অর্থাৎ tan 60 অর্থাৎ √3। ঠিক আছে, এই যে দেখো আমরা একটা করে লাইন করার পরেই কিন্তু আমরা এখানে সিদ্ধান্ত নিব যে আমার এখন কোন সূত্রটা ইউজ হবে। তো ত্রিকোণমিতিতে শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটা লাইনেই আমাদের এখানে চিন্তা করতে হবে যে আমাদের এখন কোন সূত্রটা ইউজ করতে হবে। ওকে, ঠিক আছে, tan কত, 60 ডিগ্রি। তাহলে tan 60 এর মান কত, √3। তাহলে √3 into √3 3। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে tan of a plus b সূত্র শিখলাম, tan of a minus b সূত্র শিখলাম, এবং tan 3a এটা সূত্র আমরা প্রয়োগ করলাম, tan 3a। তাহলে আমরা কিন্তু sin 2a, tan 2a, tan 3a, tan of a plus b, tan of a minus b এই সূত্রগুলোর আমরা ব্যবহারটা আমরা দেখলাম। ওকে, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখো কিভাবে আমরা ত্রিকোণমিতিতে সূক্ষ্ম কৌশলগুলো ব্যবহার করব সেটার একটা নমুনা তোমাদেরকে দেখাচ্ছি। বলা আছে যদি 13 θ = π হয় তাহলে দেখাও যে cos θ
থিটা, 2 থিটা, 3 থিটা, 4 থিটা, 5 থিটা, 6 থিটা ইকুয়ালস টু 1/2 6। অর্থাৎ কসের দেখো ধারাবাহিকভাবে 1 2 3 4 5 6 কয়টা কস নিছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে রেজাল্ট হবে 1/2 এটা কিন্তু একটা ফর্মুলা হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এখানে একটা প্রমাণ দেখব। ওকে, তাহলে প্রমাণ দেখতে যে আমার এখানে প্রথম কাজটা হবে আমার কস কস দিয়ে আমরা সূত্র না ব্যবহার করে আমরা সাইন কস, একটা সাইন আনার চেষ্টা করব। আমরা কি জানি 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু sin 2 থিটা। তাহলে sin থিটা cos থিটা মান কত? 1/2 ইনটু sin 2 থিটা, অর্থাৎ এই 2টা এখানে চলে আসছে। তারপরে এই sin থিটা cos থিটার সাথে উভয় পক্ষে একটা cos 2 থিটা দ্বারা গুণ দিলাম। কেন দিয়েছি? এই পাশে আমরা কত আছে? sin থিটা cos থিটা ইকুয়ালস টু কত? হাফ sin 2 থিটা। এখন আমি এখানে আবার একটা cos 2 থিটা দিলে আমরা হয়ে যাবে sin 4 থিটা। কি হয়ে যাবে? sin 4 থিটা, অর্থাৎ 2 sin এ cos এ আমরা sin 2 এর শর্ত এখানে ব্যবহার করছি। এখন আসো এইখানে একটা 2 দিলাম বাড়তি, এখানে একটা 2 দিলাম, তাহলে আবার এটা হয়ে গেল sin 4 থিটা, আর নিচে হয়ে গেল 2 স্কয়ার। তাহলে আমার এইখানে একটা, দুইটা, তিনটা sin থিটা cos থিটা cos 2 থিটা, আর এখানে হয়ে গেল sin 4 থিটা, আর নিচে হয়ে গেল 2 স্কয়ার। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা এইভাবে যদি আমরা sin থিটা cos থিটা cos 2 থিটা, তাহলে আমার এখানে হলো sin 4 থিটা, নিচে হলো 2 স্কয়ার। এখন যদি আমরা এখানে আরেকটা 2 এর পরে যদি আমরা একটা cos 4 থিটা দ্বারা উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে এদিকে হয়ে যাবে sin 8 থিটা। দেখো, এটা cos 4 থিটা দ্বারা গুণ দিয়ে দিলাম, এখানে হয়ে গেল 2 কিউব, এখানে হয়ে গেল 8। তাহলে cos, আমি সাইনটাকে চিন্তা করব না, এটা আমরা বাড়তি এনেছি। cos কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে পাওয়ার কত? 2 কিউব। এখানে 4, তাহলে এখানে কত হচ্ছে? এখানে যদি cos 4 হয় তাহলে এখানে হচ্ছে sin 8, অর্থাৎ cos 4 এখানে একটা বাড়তি দেওয়াতে এখানে sin 8 হয়ে গেল। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা আগাই, cos 1 2 4, তারপরটা যদি আমার 8 হয় তাহলে এখানে হবে 16, তারপরে এখানে যদি হয় 16 তাহলে এখানে হবে 32, তারপরে এখানে যদি 32 হয় তাহলে এখানে হবে 64। তাহলে শিক্ষার্থীরা আমরা এইভাবে যদি আগাই তাহলে আমরা কি পাচ্ছি? কসের 3টা টার্ম হলে 2 কিউব, কসের 2টা টার্ম হলে 2 স্কয়ার। ঠিক আছে? সো আমরা কসের কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 6। 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 এর পরে 32, তাহলে এখানে যদি 4 হয় ওই পাশে 8, এই পাশে cos 8 হলে এখানে sin 16, এখানে cos 16 হলে এখানে sin 32, এখানে cos 32 হলে এখানে sin 64। তাহলে শিক্ষার্থীরা ওই ধারাবাহিকতায় দেখো আমরা কি কি কাজ করেছি। প্রথমে 2 sin থিটা cos থিটা দিয়ে শুরু করছি, সরি, হ্যাঁ, তারপরে একটা cos 2 থিটা দ্বারা গুণ দিয়ে দুই দিকে sin 2 এর শর্তটা ব্যবহার করেছি, তারপরে একটা 2 বাড়তি এখানে দিয়েছি, দিয়ে এখানে সূত্রে ফেলেছি। তাহলে এখানে যদি cos এর 2টা টার্ম হয় তাহলে এখানে হবে 2 স্কয়ার, 3টা হলে 2 কিউব। এখানে যদি cos 2 হয় তাহলে এখানে sin 4, তাহলে এখানে cos 4, এখানে sin 8, সো এখানে cos 32 sin 64। তাহলে একটা প্রশ্ন এসে যায় যে স্যার এখানে তো আমার প্রমাণে আছে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6, কিন্তু আমার এখানে আছে 1 2 4 8 16 32। কিন্তু শিক্ষার্থীরা আমাকে মনে রাখতে হবে, আমাকে কিন্তু একটা শর্ত দিয়েছে 13 থিটা ইকুয়ালস টু পাই। তাহলে এখন আমরা এটাকে ব্যবহার করব। 8 কে 13 বিয়োগ 5, 16 কে 13 যোগ 3, 32 কে 13 দুগুণে 26 8 যোগ 6, আর 64 কে 5 13 65 থেকে 1 গেলে 64। তাহলে 13 থিটাকে আমরা কি বলেছি? পাই। তাহলে পাই মাইনাস 5 থিটা, পাই প্লাস 3 থিটা, 2 পাই প্লাস 6 থিটা,
5 পাই মাইনাস থিটা। ওকে, এই যে দেখো 13 থিটা ইকুয়ালস টু পাই। তাহলে এখানে পাই মাইনাস 5 থিটা cos 180 মাইনাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ 180 প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ 360 প্লাস থিটা, ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ 5 পাই মাইনাস থিটা। এটা কোন কোয়াড্রেন্টে? 5 পাই 1 2 3 4 5 সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আবার সাইন পজিটিভ, তো সো এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, দুইটা নেগেটিভ। ওকে, নেগেটিভ কয়টা? দুইটা। এটা পজিটিভ, এটাও পজিটিভ। cos 6 থিটা 90 ডিগ্রি সহগ জোর cosটা cosই থাকবে, 90 ডিগ্রি সহগ জোর cosটা cosই থাকবে, 90 ডিগ্রি সহগ জোর cosটা cosই থাকবে। তাহলে এখানে আমার দুইটা মাইনাস গুণ হয়ে কি হইলো 1 2 3 4 5 6 চলে আসছে কিন্তু। আর এখানে একটা বাড়তি সাইন থিটা রয়েছে, এটার সাথে ক্যান্সেল হয়ে যাবে। দেখো তাহলে আমার হইলো কি 1/2⁶। অর্থাৎ আমরা এখানে একটা চেইন পেলাম। চেইনটা কি? cos 1 2 4 3 4 5 6 ইকুয়ালস টু 1/2⁶। অর্থাৎ 6টা টার্ম থাকলে তার রেজাল্ট 1/2⁶। সো আমরা একটা গ্ল্যান্স আবার একটু দেখে নিই। এটা সুন্দর একটা অঙ্ক এবং এটা একটা উপপাদ্যের মতোই, এটা আমরা এটা, ঠিক আছে। দেখো তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে ব্যবহার করলাম কোন জিনিসটা, যে কিভাবে আমরা sin 2 এর শর্তটাকে ব্যবহার করব। আমরা অ্যাপ্লিকেশনটা শিখলাম কার? sin 2 এ। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো আমরা sin 2 এ সূত্র দেখিয়েছি, আমরা tan 2 এ দেখিয়েছি। এখন আমরা আজকে এই নেক্সট আমরা আলোচনা করব sin 3 এর একটা প্রপার্টি। তো sin 3 ইকুয়ালস টু কি? 3 sin a minus 4 sin 3। তাহলে এখান থেকে যদি আমরা 4 sin কিউব x টাকে যদি এক সাইডে নেই তাহলে 3 sin a minus sin 3। তাহলে আমরা sin কিউব x এর যে শর্তটা, এটাকে ব্যবহার করার জন্য একটা 1/4 দ্বারা গুণ করে, একটা 4 দ্বারা গুণ করে দিলাম, 4 দ্বারা ভাগ 4 দ্বারা গুণ, তাহলে 4 sin কিউব x 4 sin কিউব x 4 sin কিউব x। এটা বইয়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা সৃজনশীলে আসে, বিভিন্ন স্টাইলে আসে। এটা আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে এখানে 4 sin কিউব x কত? 3 sin x minus sin 3x। 3 sin x, এখানে x ধরবো 120 প্লাস x, এইখানে x ধরবো 240 প্লাস x। তাহলে 3 sin x minus sin 3x, 3 sin x হলো এটা মাইনাস sin 3 ইনটু এটা, 3 sin x এটা মাইনাস sin 3x এটা। এখন আমরা 3 দিয়ে এগুলোকে গুণ করে দিই। সূত্রটা লিখলাম, 3 দিয়ে গুণ করলে 360 প্লাস 3x, 3 দিয়ে গুণ করলে 720 প্লাস 3x। তাহলে 360 প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। 720 প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, 90 ডিগ্রি সহগ, আবার যেহেতু 90 ইনটু 8 এটা হলো 90 ইনটু 4, তো সো এখানে যা আছে সাইন তাই থাকবে, sin 3x, এটাও হবে sin 3x। তাহলে আমার এখানে sin 3x কয়টা হলো? একটা, দুইটা, আর এখানে একটা আছে, তিনটা। আর এখানে 240 প্লাস x আর 120 প্লাস x, এই দুইটাকে আমি আবার কায়দা করে সূত্রে ফেলে দিব। তাহলে sin of a প্লাস b প্লাস sin of a মাইনাস b সূত্রে যদি ফেলতে হয়, তাহলে আমরা এখানে থিটাটাকে সেম করতে হবে। তাহলে 240 কে যদি আমরা 180 প্লাস 60 আর 120 কে যদি আমি 180 মাইনাস 60 লিখি, তাহলে আমার বিষয়টা দাঁড়ায় এইরকম। অথবা এটাকে আমরা ওইভাবেও করতে পারি, অথবা আমরা এখানে sin of a প্লাস b সলভ করতে sin of a প্লাস b অথবা sin c প্লাস sin d সূত্র ব্যবহার করতে পারি। sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2।
তাহলে আমরা এখানে sin 3 এর শর্ত একটা অঙ্ক আমরা দেখছি। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করে 180 প্লাস x আর cos 60, cos 60 মানে আমরা জানি হাফ, হাফ বসিয়ে দিলে sin 180 প্লাস x। ঠিক আছে, তাহলে sin 180 প্লাস থিটা কত, কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে sin নেগেটিভ, তাহলে -2 sin x আর cos 60 হাফ, তাহলে কাটাকাটি করে এটা হলো। তাহলে শিক্ষার্থীরা আমরা এই প্রবলেমটা দ্বারা আমরা sin 3 এর একটা অ্যাপ্লিকেশন তোমাদের দেখাই। তাহলে আমাদের মোটামুটি sin 2a, tan 2a, sin 3a এই তিনটা অ্যাপ্লিকেশন আমি তোমাদেরকে আজকে ক্লাসে দেখালাম। এখন আমরা আরো কিছু জিনিস আলোচনা করি। উপগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। উপগণিতক কোণ অর্থাৎ আমরা যে সূত্রগুলো শিখেছি সেখানে যদি আমার কোণগুলা যদি কোণের উপগণিতক যদি নেই তাহলে কি দাঁড়ায়। দেখো, উপগণিতক বলতে আমরা কি বুঝাবো, কোণগুলা কি a/2, a/3, a/4 ইত্যাদি কোণ। যদি আমার sin 2a এই সূত্রগুলো আমরা একটু আগে দেখিয়েছি, cos 2a, tan 2a, এইটা হলো তার জেনারেল সূত্রগুলা। এখন আমরা এখানে যদি আমরা উপগণিতক কোণ ব্যবহার করি, এর জায়গায় যদি a/2 দেই, তাহলে আমার সূত্র কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে sin a আর এখানে হচ্ছে a/2, এখানে হচ্ছে a, এখানে হচ্ছে a/2। তো উপগণিতক আমরা এর জায়গায় যদি আমরা a/2 ব্যবহার করি তাহলে আমার সূত্রটা এই ধরনের আকার ধারণ করছে। তো একইভাবে আমরা a/3 যদি বসাই sin 3 এর সূত্রে, তাহলে আমরা sin 3a কে sin a বসাবো আর সূত্রটাতে এর জায়গায় a/3 বসিয়ে দেব। এটা কি আমরা বলি উপগণিতক কোণ, এবং এটার প্রয়োগটা এভাবে আমরা করব। অর্থাৎ আমরা আমার অঙ্কের প্রয়োজনে আমরা উপগণিতক কোণটাকে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে একটা অ্যাপ্লিকেশন দেখাই। আরেকটা আছে cos a, cos a টা কিভাবে ব্যবহার করব। হ্যাঁ, সব জায়গায় a/2 হয়ে যাবে, সব জায়গায় a/2, এবং tan a সব জায়গায় এর জায়গাতে a/2। এখানে যদি a হয় তাহলে এখানে a/2, এখানে a হলে এখানে a/2। ঠিক আছে, আমরা একটা প্রবলেম দেখাই। এই যে দেখো এই সমস্যাটা, এই অঙ্কটা, এটা আমরা মোস্ট পপুলার একটা অঙ্ক, অনেক পরীক্ষাতে এটা এসেছে। tan θ/2, এই যে প্রমাণটা কি দাও, cos phi cos θ - e 1 - e cos θ। তাহলে এখানে দেখো এখানে আমার থিটা হলো θ/2, কিন্তু আমার প্রমাণটা আছে আবার শুধু থিটা এবং শুধু ফাই দ্বারা, অর্থাৎ এটা গুণিতক কোণের একটা অ্যাপ্লিকেশন। অঙ্কে আছে θ/2 φ/2, প্রমাণে আছে থিটা এবং ফাই। তাহলে আমরা যেটা দেওয়া আছে এটাকে কিভাবে প্রসেস করব এটা দেখে নেই। বাম পক্ষে আছে ফাই, তাহলে আমরা ফাইটাকে বাম সাইডে নিয়ে আসি। আনার আগে আমরা এটাকে sin/cos করে দিলাম। ওকে, তারপরে আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। আচ্ছা, বর্গ করার আগে অবশ্যই একটু কাজ করে নিতে হবে। ফাইটাকে বাম পাশে নিয়ে আসো আর থিটাটাকে ডান পাশে নিয়ে যাও। তাহলে ফাইটাকে যদি বাম পাশে আনি উল্টে যাবে, আর থিটাটাকে যদি ডান পাশে নেই এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, cos/sin। তারপরে উভয় পক্ষে বর্গ করে দিব, এই যে। ঠিক আছে, বর্গ করার পরে এখন আমরা আমার বাম পক্ষে আছে cos phi, তাহলে cos phi এর আমার সূত্রটা কি, 1 - tan স্কয়ার cos স্কয়ার - sin স্কয়ার আর cos স্কয়ার প্লাস sin স্কয়ার যদি আনতে পারি, cos স্কয়ার θ/2 - sin স্কয়ার θ/2 বা cos স্কয়ার a/2 - sin স্কয়ার a/2 ইকুয়ালস টু কত, cos a। উপগণিতক কোণের একটা সূত্র, দেখো। ঠিক আছে, আগে এটা গুণ করে নিলাম, এখন দেখো বিয়োজন যোজন করে দিলাম। এখন দেখো cos স্কয়ার φ/2 - sin স্কয়ার φ/2, তাহলে আমরা সূত্র জানি cos স্কয়ারে sin স্কয়ারে cos 2a। তাহলে এর জায়গায় যদি আমি a/2 বসাই বা ফাইর জায়গায় যদি φ/2 বসাই, তাহলে আমার কি হয়ে গেল, উপগণিতক কোণের একটা ব্যবহার। cos স্কয়ার θ/2,
হ্যাঁ, বিয়োজন যোজন। ঠিক আছে, তাহলে এটা নিচে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, এই দুইটা থেকে 1 হয়ে যাবে। cos স্কয়ার থিটা বাই 2 দেখো প্লাস sin স্কয়ার থিটা বাই 2। এই যে, তাহলে আমরা উপগণিত কোণের শর্ত কি ব্যবহার করলাম, দেখো cos স্কয়ার cos 2 ইনটু 5 বাই 2, তাহলে কি হয়ে যাবে cos 5, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এটা হয়ে যাবে cos থিটা, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে cos থিটা। অর্থাৎ এখানে যদি আমি এর জায়গায় যদি a বাই 2 বসাই, তাহলে এখানে হয়ে যাবে a বাই 2, এখানে a বাই 2, আর এখানে থাকবে a। তাহলে উপগণিত কোণের একটা প্রয়োগ আমরা তোমাদেরকে দেখাইলাম। কিভাবে আমরা প্রমাণে আছে আমার থিটা বাই 2, কিন্তু আমরা প্রমাণ করতেছি থিটা দ্বারা বা ফাই দ্বারা। এই যে শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা দেখে মনে হবে যে আমার প্রশ্নে আছে থিটা বাই 2 কিন্তু প্রমাণে আছে থিটা, তাহলে আমরা কিভাবে এটা ব্যবহার করব? তাহলে সেই ক্ষেত্রে আমার উপগণিত কোণটাকে আমার নিয়ে আসতে হবে এট এনি কস্ট। এটাই হলো আমার এই অঙ্কের মূল শিক্ষণীয় শিখন ফল, যে উপগণিত কোণ কিভাবে আমরা ইউজ করব প্রত্যেকটা অঙ্কে। আমরা সাইনে দেখে ঘাবড়ে যাব না যে আমার তো সূত্র শিখেছি sin 2a, কিন্তু এখানে আছে sin a, তাহলে এটাকে আমরা a বাই 2 কিভাবে বানাবো, এটাকে আমরা a বাই 3 কিভাবে বানাবো, এটাই হলো আমার শিখন ফল। ওকে, নেক্সট, sin θ equals to a minus b by a plus b, তাহলে tan pi by 4 minus theta by 2। এটা দেখো শিক্ষার্থীরা, উদ্দীপকটা দেখো, sin থিটার মান দেওয়া আছে a minus b by a plus b, কিন্তু আমার প্রমাণে আছে tan pi by 4 minus theta by 2। আমরা ত্রিকোণমিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যেটা দেওয়া আছে এবং যেটা প্রমাণ করতে হয়, একটার সাথে আরেকটা আমরা কোনো ভার্চুয়ালি আমরা কোনো মিল খুঁজে পাই না। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি কাগজ কলমে যদি সূত্র প্রয়োগ করে যদি অ্যাপ্লিকেশন না শিখি, তাহলে কিন্তু আমরা সারাদিন চেষ্টা করলেও আমাদের প্রমাণটা আনতে পারবো না। এই জন্য আমরা প্রমাণটা দেখে ঘাবড়াবো না, আমরা সাথে সাথে সূত্রগুলাকে একটু স্মরণ করব যে কোন সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে tan আনতে হলে আমার এখানে যেহেতু সাইন আছে, আমরা যদি tan of a minus b, tan of a minus b কি, tan a minus tan b divided by 1 plus tan a tan b, tan pi by 4 কত 1, তাহলে 1 minus tan theta by 2 divided by 1 plus tan theta by 2 হয়। তাহলে 1 minus tan theta by 2 আনতে হইলে আমার উপরে আবার কি আনতে হবে, 1 minus sin theta, নিচে আনতে হবে 1 plus sin theta। দেখো sin theta দাও আছে, এটা আমরা 1 by sin theta করে ফেললাম, তাহলে আমার প্লাসটা উপরে উঠে গেল, মাইনাসটা নিচে আসলো। তারপরে দেখো 1 বিয়োজন যোজন করে দিলাম, 1 minus sin theta by 1 plus sin theta। এখন এই লাইনে এসে আমাকে tan কিভাবে আনতে হবে, সেটা হলো আমার এখানে শিক্ষণীয় বিষয়। এই কাজটা আমাকে কিন্তু ত্রিকোণমিতির অঙ্কে অনেকবারই এই কাজটা আমাদেরকে করতে হবে। 1 minus sin theta পরিবর্তে আমরা sin theta by 2 minus cos theta by 2 হোল স্কয়ার কিভাবে লিখবো, 1 plus sin theta পরিবর্তে sin theta by 2 plus cos theta by 2 হোল স্কয়ারটা কিভাবে লিখবো। তাহলে sin theta এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, উপগণিত কোণ থিটার পরিবর্তে যদি theta by 2 বসাই, তাহলে 2 sin theta by 2 cos theta by 2 চলে আসে না, সেম এখানেও 2 sin theta by 2 cos theta by 2। আর যেহেতু আমি এখানে থিটার জায়গায় থিটা বাই 2 দিয়েছি, তাহলে আমরা 1 এর পরিবর্তে কিন্তু আমরা cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 দিতে পারি। তাহলে তিনটা মিলিয়ে আমার a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র। দেখো ঠিক আছে, এই sin থিটার পরিবর্তে কি লিখলাম আর 1 এর পরিবর্তে কি লিখলাম, sin থিটার পরিবর্তে কি লিখলাম আর 1 এর পরিবর্তে কি লিখলাম। 1 এর পরিবর্তে আমরা এটার সাথে ম্যাচ করে লিখবো, কারণ আমরা 1 ইকুয়ালস টু শুধু খালি sin স্কয়ার এবং cos স্কয়ার থিটার মানগুলো সেম হলেই হবে। দেখো কি দাঁড়াইলো, তাহলে উপরে কি হয়ে গেল, a মাইনাস b হোল স্কয়ার, নিচে হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার, নিচে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার। ওকে, নেক্সট আমরা এই কাজটা করার পরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। দেখো এখানে কি দাঁড়াইলো, এখন আমরা sin থিটা মাইনাস cos থিটা বাই 2 minus sin থিটা বাই 2 হোল স্কয়ার cos থিটা বাই 2 plus sin থিটা বাই 2 হোল স্কয়ার ইকুয়ালস টু b বাই a।
তাহলে কি দাঁড়ালো বিষয়টা, উভয় পক্ষে বর্গমূল করে দিলাম, তারপরে cos θ/2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি হইল 1 - tan θ/2 1 + tan θ/2। দেখো এই যে কৌশলগুলা কি হয়ে গেল, 1 - tan θ/2 এখানে হইল 1 + tan θ/2। এখন আমরা 1 এর পরিবর্তে tan π/4, আর এখানে 1 যেহেতু গুণ আকারে, আমি যে কোনো জায়গায় আমি tan π/4 বসাতে পারবো গুণ আকারে, তাহলে এখানে আমরা মনে মনে 1 এর পরিবর্তে tan π/4, তাহলে tan a - tan b / 1 + tan a tan b = tan of a - b। ওকে, তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা কত কৌশলে, আমরা দেওয়া ছিল কিন্তু sin θ দিয়ে, আমরা সেটাকে আমরা কিভাবে tan এ কনভার্ট করলাম। এটাই হলো আমার ত্রিকোণমিতির অঙ্কের মূল জায়গা। আমরা সূত্রগুলোকে কিভাবে খালি জানলেই হবে না, জানতেও হবে এবং কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও জানতে হবে। তাহলে কিভাবে sin θ থেকে আমরা tan of π/4 - θ আনলাম, কৌশলটা আমাকে মনে রাখতে হবে, এবং এটা কিছুটা প্র্যাকটিস, কিছুটা সূত্রগুলা প্রয়োগ প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। 1 - tan θ/2 কিভাবে আনছি, এবং এখানে সবসময় মনে রাখবে 1 + sin θ এর পরিবর্তে sin θ + sin θ/2 + cos θ/2 হোল স্কয়ার। এই জিনিসটা আমরা অনেক জায়গায় ব্যবহার করব, তোমরা চাইলে এটাকে প্র্যাকটিস করে এটা মনেও রাখবা সরাসরি, যে 1 + sin θ থাকলেই এটা উপগণিত কোণ দ্বারা sin θ/2 + cos θ/2 হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমি বারবার এটা অনেকটা ইয়ের মতোই তোমরা মনে রাখবে। আমরা sin 2a cos 2a tan 2a sin 3a cos 3a এগুলা সূত্র অঙ্ক দেখালাম, এবং সর্বশেষে আমরা tan of গুণিত উপগণিত কোণের কিছু প্রবলেম তোমাদেরকে আলোচনা করলাম। তোমরা এগুলা একটু দেখবে, সূত্রগুলা দরকার হলে চার্ট করে বাসায় তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো তোমরা আজকে নিশ্চয়ই আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবে, সূত্রগুলাকে চার্ট করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, হয়তো নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো সূত্র নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।